নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আর সারাদিনের খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে আসিনি বা দৈনন্দিন ভিডিও নিয়ে আসিনি। আজকে সন্ধ্যাবেলাটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি রাসের মেলায়। আমাদের এখানে রাসের মেলা 15 দিন ধরে হয়, তো মোটামুটি 8 দিন মতো হয়ে গেছে। তো আমরা যাচ্ছি বলতে আমি, ছেলে, বর, শাশুড়ি মা যাবো না বলছিল, জোর করে নিয়ে যাচ্ছি। মা অনেক দিন আগে এই মেলাটা দেখেছে, তারপরে রিসেন্ট বলতে 10-12 বছর মধ্যে তো দেখেনি, বললো প্রায় 15 বছর আগে দেখেছে। তো মা আসতে চায় না কোথাও, আর এর আগে বাবাকে রেখে তো কোথাও আসতেও না। এবার আমরা আসছি, বললাম তুমি বাড়িতে ফালতু ফালতু একা একা বসে থাকবে, তাহলে চলো আমাদের সঙ্গে, ভালো লাগবে, অনেকদিন তুমি দেখাও নি, এটা কবে একদিন দেখেছো, আমাদের সঙ্গে চলো, তোমার দেখাও হবে। সেই জন্য মাকে এক প্রকার প্রায় জোর করে নিয়ে আসলাম। এই যে মেলায় আমরা ঢুকে গেছি, এই মেলাতে একটা বিশেষত্ব দেখেছি, মানে যেখানে যে দোকানগুলো পরপর সেই দোকানগুলোই সাজানো। যেমন মেলায় ঢুকতে প্রথমেই লাইন দিয়ে বাঁ দিকে সারি সারি বাদামের দোকান, এখানে শুধু বাদামের দোকান, মানে অন্যদিকে আর কোথাও বাদামের দোকান নেই এখানে। আবার ডান দিক দিয়ে শুধু জিলাপি, মালপোয়া এইসবের দোকান। মানে যেখানে যে দোকানগুলো একদম বেশ সুন্দর করে সাজানো, যেখানে খেলনা হেলামেলার দোকান সেখানে সেটা, যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির, যেমন হচ্ছে ওই যে নাগরদোল্লা, আরও যে সমস্তগুলো আছে সেখানে শুধুমাত্র সেইগুলোই বসেছে। একদিক দিয়ে সুবিধা, মানে বারবার এদিক ওদিক করতে হবে না আপনাকে। আপনি যেটাই ভাববেন যে এটা হয়তো কিনবো বা এখানে যাব, সেখানে গেলে একসঙ্গে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরটা অসম্ভব সুন্দর করেছে। আগেরবার যখন এসেছিলাম তখন তো মন্দিরটা কমপ্লিট হয়েছিল না, খুব সামান্যই হয়েছিল, মানে এই সমস্ত কারুকার্য কিছুই হয়নি, জাস্ট মন্দিরটা তখন ওই প্লাস্টার হয়েছিল কিনা ঠিক মনে করতে পারছি না। তবে যে সমস্ত মূর্তি টূর্তিগুলো, সূক্ষ্ম কাজ, শিল্পীর যে সমস্ত কাজ, সেই সমস্তগুলো কিছুই হয়নি। আর বলতে গেলে মন্দিরটাই 50% হয়েছে, এখনও 50% কাজ বাকি। এত সুন্দর লাগছে, যেটুকু কাজ হয়েছে তাই দেখতে এত সুন্দর লাগছে। আপনাদেরকে যতটুকু পারবো সেটা দেখাবো, আপনারা দেখুন। এই যে উপরের কিছু কিছু কাজ হয়েছে, আর গোল গোল যে জায়গাগুলো আছে ওগুলো বোধহয় ঝাড়বাতি বা লাইট কিছু দেবে, ওইগুলো কিছুই কমপ্লিট হয়নি। তো কী যে সুন্দর লাগছে দেখতে, এই যে এই জায়গাগুলো মনে হচ্ছে ঝাড়বাতি দেবে। তো এই যে এখানে একটা খুব সুন্দর যে কৈলাস টাইপের যেটা হয় না, সেটা করেছে, দুই দিকে দুটো ষাঁড়, আর এটা কি ধুতরা ফুল করেছে, আর মাঝখানে শিব বসে আছে। কি ফোনে কতটা কেমন লাগে জানি না, ওখানে এত সুন্দর লাগছিল দেখতে। আর এইটায় 3 দিকে 3টে ঠাকুর করেছে, আর 3টে ঠাকুরের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যেখানে যেমন মা কালীকে রেখেছে, সামনে জবা ফুল দিয়েছে। দেখুন কি সুন্দর, সিমেন্ট দিয়ে যে এত সুন্দর কাজ করা যায়, না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না। আর মন্দিরে ঢুকতেই ডান দিকটাই ছিল শিব পার্বতীর গল্পগাথা, আর এইদিকের দেয়ারটাই হচ্ছে রাধা আর কৃষ্ণের। আর এখানে রাধা কৃষ্ণ দোলায় দুলছে। যে 3 দিকে 3টে ঠাকুর আছে বললাম না, 3 রকম করে সামনে সাজিয়েছে। ওই দিকটাই ছিল শিব ঠাকুর, আর তারপরে ছিল কালী ঠাকুর, আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ ঝুলছে। এটা যদি রং টং যখন করবে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন মানে সত্যি এই দিককার মধ্যে একটা সুন্দর দর্শনীয় স্থান হয়ে যাবে। মানুষজন এসে সত্যি মন ভরে দেখতে পারবে, এত সুন্দর। আর এই যে ময়ূরটা দেখুন এত সুন্দর করে, এবার এটা কি সিমেন্ট দিয়ে বানিয়েছে না ছাঁচে ফেলেছে কি জানি, এত সুন্দর শৈল্পিক কার্য। কিন্তু এখানে সবই দেখলাম, ঝুলনের যে আসল জিনিসটা, মানে ওই যে রাধাকৃষ্ণ সমস্ত গোপী সহযোগী, মানে বান্ধবীদের সঙ্গে যেটা দিয়ে ঘোরে গোল গোল রাউন্ডে, ওইটা দেখতে পেলাম না। ওইটা তো এখানেই করেছিল, আগের বার দেখেছিলাম, এবার তো দেখতে পাচ্ছি না। তো এখানে আর দাঁড়াবো না, অনেকক্ষণ এখানে ঘোরা হয়ে গেছে, এবার বাইরের দিকে যাব। এই তো এইটার কথাই বলছিলাম, মানে আমি রাস মানে বুঝি এইটাই, মানে রাধা কৃষ্ণ সমস্ত এই সবাই অনেক ঠাকুর নিয়ে এরকম করে গোলে গোলে ঘোরে। আমাদের ওইদিকে তো রাস হয় না, সেরকমভাবে রাস দেখিনি, বিয়ের পরেই যা এইটুকু দেখেছি। তো এইটাই খুঁজছিলাম, যাকে এখানে পেয়ে গেছি। তো আমরা এবার তো ঘোরাবো না, কালো সস চলছে, ছেলে ওখানে গেল, এখানে টাকা দিয়ে প্রসাদ নিল।
ঠাকুর দেখাও হলো, মন্দির দেখাও হলো, আপনাদেরকেও দেখালাম। তাহলে মেলাটাই বা বাকি থাকে কেন? চলুন মেলায় যাই। আর মেলা ছাড়াও এদিকে ওই পিছন দিকে অনেক বাঁশবাগান জঙ্গল আছে, ওখানে প্রচুর ওই মাটির ছোট ছোট পুতুল টাইপের করে, বেশ সুন্দর লাগে, জীবন্ত একদম মূর্তির মতো লাগে দেখতে, বিভিন্ন ধরনের সং টাইপের। তো ওইগুলোই দেখবো। আর এই যেখানে একটু প্যান্ডেল মতো করেছে, কেদারনাথের মন্দির করেছে। আগেরবার এখানে রাজস্থান করেছিল, মানে এই বালি টালি দিয়ে দিয়েছিল, উট করেছিল, বেশ ভালো লাগছিল, অনেকটা জায়গা তো। তো রাজস্থানটা মানে ওই একটুখানি রাজস্থানের সিনারিটা ওই এতটা জায়গা জুড়ে হয়েছিল, বেশ ভালো লাগছে। এবার কেদারনাথের মন্দিরটা করেছে, আর এর পিছনেই করে সংগুলো। তো এইটা করেছে চামুন্ডা কালী। ছেলে এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছে, ওই এখন থেকে বাবার কোলে উঠে ওই চোখ ঢেকে বসে আছে। এখানে একটু বলছিল বিমানবন্দর করেছে, বিমানবন্দর তো কোথাও খুঁজে পেলাম না। উপরে দেখলাম একটা ছোটো মতো প্লেন করেছে। সত্যি যেরকম সাউন্ড দিয়েছে মাইকে, যে আওয়াজ, আর এই বিভৎস ঠাকুরের ওই রূপটা দেখে সত্যি বড়দেরও ভয় লাগার মতো, বাচ্চাদের তো লাগবেই। আর এখানেও তাই, আগেরবার ভূত টুত করেছিল, এবারও করেছে, আর সব বিকট আওয়াজ দিয়েছে, উদ্ভট সব সাউন্ড, আর সেই সব শুনে ছেলে তো ভয়েই পাগল, বাবার কোলেই আছে আর 2 হাত দিয়ে চোখ ধরে আছে। কিছু দেখছে না, ওকে বলছি গোপাল ভাঁড় আছে, এটা সেটা পুতুল আছে দেখ, কিন্তু কিছু দেখছে না। সত্যি সাউন্ডটাও খুব অদ্ভুত, একটু শোনাচ্ছি শুনুন। এই যে ওইগুলো দেখার পরে আমরা চলে এসেছি এখানে বিভিন্ন রকমের জিনিস যেগুলো বিক্রি হচ্ছে, খেলনা, ঘর সাজানোর জিনিস, সেই সবগুলো। এখন ছেলে খেলনা নেবে নেবে সেটাই ঠিক করতে পারছে না, একবার বলছে রোবট নেব, একবার বলছে রিমোট কন্ট্রোল কার নেব। তো রোবটটা খুব পছন্দ করেছে, আর আমি বলছি অত দাম দিয়ে কেনার দরকার নেই, আজকে বাড়ি গিয়েই খারাপ করে ফেলবে। আর ওর একটা জিনিস, যে জিনিসটা বাড়িতে আছে সেটাই নেব করে, নতুন কোনো জিনিস না। যেমন রিমোট কন্ট্রোল কার বাড়িতে 3-4টে আছে, ওইটা নেবে। আর না হলে বন্দুক আছে বাড়িতে, সেই বন্দুক নেবে। তোর বাবাই বললো যে রোবটটা নিতে, শেষমেশ রোবটটাই কিনে দেওয়া হলো। আর এখানে কত কানের বিক্রি হচ্ছে দোকানে। এই যে এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, আগেরবারও আমরা এখান থেকে ঘুগনি খেয়েছিলাম, নিরামিষ ঘুগনি পাওয়া যায়। তাই ঘুগনি মানে পরপর সব কটা দোকান দেওয়া ঘুগনি, অন্য কোনো দোকান নেই। তো সেটা আপনাদেরকে বললাম না, যেখানে যে দোকানগুলো পরপর সেরকম ভাবে সাজানো। এই মেলায় এই বিশেষত্বটা বেশ ভালো লাগে দেখতে। আর আমি ভাবছি ফুচকা খাবো, তো ঘুগনিটা ওরা খাক, আমি ফুচকা খেতে যাবো। এই দেখো চারটি পাপড়ি, পাপড়ি চারটি পাপড়ি চাট। মা, দিদি আর রিতকে ঘুগনির দোকানে বসিয়ে এসেছি। রিত তো খাবে না, মা আর দিদি খাবে, আর আমি এসেছি এখানে ফুচকা খেতে। তারপর বাবাও বললো ফুচকা খাবো না। একা একা ফুচকা খাওয়াটা কিন্তু খুব চাপের, বেশ কয়েকজন থাকলে আস্তে আস্তে খাওয়া যায়, আর একা একা হলে আমি খাচ্ছি আর উনি দিয়েই যাচ্ছেন, মানে সেই হুটোপাটা করে খাওয়া। অনেকে থাকলে পরে কী হয়, লাইন বাই লাইন আসে, একটুখানি খাওয়ার পরে ওয়েট করতে হয়, মানে ফুচকার টেস্টটা মনে হয় যেন তখন ভালো লাগে খেতে। আর এত হুটোপাটা করে এখন খাওয়া হচ্ছে। ঠাকুর দেখা, মন্দির দেখা, জিনিস কেনা, খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, এখন বাড়ি যাব। কিন্তু বাড়ি যাব আর মেলায় এসে এই জিনিসটা কিনবো না, তাই কি কখনো হয়? আমি যেখানেই মেলায় যাই না কেন বাদাম কিনি, বাদাম খেতে খুবই ভালো লাগে, তাই না? আর এই শীতের সময় দুপুরবেলায় ছাদের উপর বসে বসে বাদাম খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আজকের মেলাটা ভালোই লাগলো, ভালোও কাটলো সন্ধ্যাটা। আর আপনাদেরকেও দেখালাম, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।